দল জামাত ইসলাম তারা কি করছে? এনসিপি কে নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে কোনো কারণ নাই, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলতে চাচ্ছে যে না, আগে নির্বাচন নয়, আগে বিচার, তারপরে শাস্তি কার্যকর, তারপরে নির্বাচন। তার আরেকটি জিনিস বলছে আগে সংস্কার, আরেকটি জিনিস বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন। তাদের কথা দুই তিনটা কথা, আগে সংস্কারও বলছে এবং আগে স্থানীয় সরকার নির্বাচন বলছে। দুইটা একই রকম জিনিস না। আমরা বলতে চাই যে আপনারা পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন, আপনারা স্পষ্ট করেন আপনারা কি চান। জামাত ইসলামকেও বলবো কি চান, এনসিপি কেও বলবো কি চান। আপনারা বলছে স্বৈরাচার পতনের পরে আগে সংস্কার, এইটা 9 মাস প্লাস, জুলাই এবং আগস্ট, এখনো আপনারা স্পষ্ট কোনো কথা সংস্কারের কোন কথা আপনারা বলেননি। কি কি জায়গায় সংস্কার করতে হবে এইটা আপনারা বলেননি, শুধু বলেছেন যে শাস্তি কার্যকর করতে হবে। আপনারা বলেন যে আপনারা কি কি সংস্কার চান, কি কি সংস্কার চান এটা আপনারা পরিষ্কার করেন এনসিপি এবং জামাত। কিন্তু আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি আগেই বলেছেন 23 সালে যে একটি দফার মাধ্যমে এই রাষ্ট্রকে মেরামত করা হবে, এই রাষ্ট্রকে সংস্কার করা হবে। কেন করা হবে? এটার কারণ হচ্ছে যে এই দেশে 16 বছর যাবত আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার প্রশাসনতন্ত্রকে তাদের পক্ষে ব্যবহার করেছে, লুটপাট করেছে, খুন গুম করেছে প্রশাসনতন্ত্র দ্বারা। এই জন্য এটাকে মেরামত করতে হবে। যে কারণে যে পন্থায় এই রাষ্ট্রযন্ত্রকে খুন এবং গুম এবং লুটপাটে ব্যবহার করেছে, সেই কারণগুলোকে মেরামত করতে হবে। আর যাতে কোনো সরকার এই রাষ্ট্রযন্ত্রকে ভবিষ্যতে দলের পক্ষে হয়ে, সরকারের পক্ষে হয়ে জনগণের ক্ষয়ক্ষতি না করতে পারে। এই জন্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। আমরা পরিষ্কার 31 দফা পরিষ্কার। জামাতকে বলতে চাই, এনসিপি কে বলতে চাই, আপনারা কি সংস্কার চান এটা পরিষ্কার করেন। আপনারা একটা কথা পরিষ্কার করেছেন যে আগে বিচার কার্যকর করতে হবে, এটা সবাই সাপেক্ষ। সংস্কারও এটাও সময়ের ব্যাপার। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকার দ্বারা যতটুকু সংস্কার করা সম্ভব তার চাইতে শতভাগ বেশি সম্ভব নির্বাচিত সরকার দ্বারা সংস্কার করা। এই জন্য আমরা বলবো যে আপনারা বড় ভালো কাজ করেছেন, আপনারা এই সরকারে এই স্বৈরাচার পতনের নেতৃত্ব করেছেন। আপনারা এবার জনগণ কি চায়, দেশ কি চায় সেইটা বুঝে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয়বাদী দল, যতগুলো আওয়ামী লীগ জোট বিরোধী দল আছে তাদেরকে নিয়ে বসে আপনারা সিদ্ধান্ত নেন দেশের জন্য কোনটা মঙ্গল, না হলে আবার দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমাদের কাছে মনে হয় যদি এনসিপি, জামাত ইসলাম এবং তাদেরকে দিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা মনে হয় দেশের পরিস্থিতি ঘটে করতে চাচ্ছে। 71 স্বাধীনতার পরেও যখন আমাদেরকে আবার বিপ্লব ঘটাতে হয়েছে জুলাই এবং আগস্টে, যদি তারা ফিরে না আসে আবার আরেকটি যুদ্ধ হবে, এটাই পরিষ্কার। 71 পরে যখন যুদ্ধ হয়েছে জুলাই এবং আগস্ট, এবং তারা যদি সংশোধন না হয় আবার হবে। এই জন্য আমরা বলবো যে যারা এনসিপি এবং জামাত ইসলামকে আপনাদের যাদের সঠিক বুদ্ধির উদয় হয়, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।